আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের সময় আমাদের মাথায় রাখতে হবে এমন একটা কৌশলের কথা যা ট্রাম্পের একটা অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির সাথে যুক্ত, যে নির্বাচনী প্রতিশ্রুতিকে আমরা পূরণ করার ক্ষেত্রে সাহায্য করতে পারি ট্রাম্পকে। কি হইতে পারে সেটা? আমরা ট্রাম্পের যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারবো তা হচ্ছে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ। না, আমরা সব দেশের সাথে না, বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ করতে পারি। আমেরিকা থেকে বাংলাদেশ আমদানির চেয়ে রপ্তানি 3 গুণ বেশি করে। মানে 2022 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে $283 কোটি পণ্য আমদানি করছে, যা দেশের মোট আমদানির 3.7%। একই অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $780 কোটি পণ্য। এটা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 20%, 19.2%। এটা আমাদের শুনতে ভালো লাগে, তাই না? আমাদের ভালো লাগবে, কিন্তু আমেরিকার কি শুনতে ভালো লাগে? আমরা তোমাদের থেকে কিনি এত বেশি, তোমরা কেন আমাদের থেকে কম কেন? এটা তো আমেরিকা বলবে, তাই না? আমরা ইন্ডিয়া থেকে বেশি কিনি আর বেশি কম ইন্ডিয়াতে, এদিকে আমাদের ভালো লাগে? লাগে না তো। আমরা বারবার মনে করাই দিই না এটা? আমরা বলি পর্বত সম বাণিজ্য ঘাটতি ভারতের সাথে, তাই না? তাইলে তো আমরা কিছু কিনলেই পারি, তাই না? জি না, যা কিছু কিনলে হবে না, আমাদের এমন ভাবে কিনতে হবে যা আমাদের লাগে, প্রতিনিয়ত লাগবে অনন্তকাল ধরে, আর আমরা সেইটা কিনবো। ওই জিনিস যেখানে উৎপাদিত হয় সেই অঞ্চলের সিনেটর কংগ্রেসম্যানদেরকে যুক্ত করব এই বাণিজ্য প্রক্রিয়ার সাথে। এই সিনেটররা তাদের অঞ্চলের বাণিজ্য বাড়ানোর জন্য কাজ করবে, আর তারা আমাদের রাজনৈতিক বন্ধু হয়ে উঠবে। এই রাজনীতিবিদদের মধ্যে ডেমোক্রেটরা থাকবে, রিপাবলিকানরাও থাকবে। আমরা বাংলাদেশ ইস্যুতে সেই স্টেটগুলোর বাই পার্টিজান, 2 পার্টিরই সাহায্য পাবো, কারণ টাকায় কথা বলে, তাই না? তো কিভাবে আমরা কাজটা করব? বাংলাদেশ আমেরিকার কৃষি প্রধান রাজ্যগুলোর সাথে সরাসরি চুক্তি কইরা খাদ্যপণ্য আমদানি বৃদ্ধি করবে, যা আমেরিকান রাজনীতিবিদদের সমর্থন আদায় সাহায্য করবে। এই সমর্থন কাজে লাগায় বাংলাদেশ রপ্তানির জন্য আমেরিকার বাজারে বিভিন্ন সুবিধা, যেমন ট্যারিফ হ্রাস, কোটা বৃদ্ধি, এগুলো নিশ্চিত করবে। পাশাপাশি আমদানিকৃত কাঁচামাল প্রক্রিয়াজাত করে তৃতীয় দেশে রপ্তানি বাড়ায় বাণিজ্য ভারসাম্য উন্নত করা হবে। এই কৌশল ট্রাম্পের বাণিজ্য ঘাটতি কমানোর নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এটা বাংলাদেশের জন্য রাজনৈতিক লাভ বয়ে আনবে। এই পরিকল্পনায় যাওয়ার আগে আমাদের দেখতে হবে কেন আমরা আমেরিকার কৃষি পণ্য বেছে নিলাম, কেনই বা আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এই কূটনীতিতে লিপ্ত হইতে চাই। আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে, আমেরিকা হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে, মানে আমেরিকার হৃদয়। সো আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই, আসেন আমরা বুঝে দেখি। আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায়, যা আমেরিকার অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড। তাদের ভৌগোলিক অবস্থান, কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয়। এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম, বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে। তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব। তো কেন এটাকে হার্টল্যান্ড বলা হয়? 1 নম্বর কারণ হইতেছে এটা কৃষির কেন্দ্রস্থল। যেমন আইওয়া, নেব্রাস্কা, কানসাস, ইলিনয়, সাউথ ডাকোটা, এইটা আমেরিকার সোয়াবিন, ভুট্টা, গম, গবাদি পশু এই উৎপাদনের 60%-এর বেশি যোগান দেয়। যেমন ধরেন আইওয়া একাই যুক্তরাষ্ট্রের 30% সোয়াবিন উৎপাদন করে। 2 নম্বর কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান। এই রাজ্যগুলা যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে, তাই না? দেখতেছেন তো, যা দেশটাকে পূর্ব পশ্চিম উপকূলের সাথে সংযুক্ত করছে। 3 নম্বর কারণ হচ্ছে সাংস্কৃতিক প্রতীক। এটা আমেরিকা হার্টল্যান্ডকে আসলে রিয়েল আমেরিকা বলা হয়, যেখানে কঠোর পরিশ্রম, পারিবারিক মূল্যবোধ এবং সাম্প্রদায়িক ঐক্য এটা প্রাধান্য পায়। তো এই হার্টল্যান্ডের রাজনৈতিক গুরুত্বটা কেন বেশি? 5টা কারণ আছে রাজনৈতিক গুরুত্ব বেশি হওয়ার কারণে। 1 নম্বর কারণ হইতেছে এইটা প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ামক। আইওয়া ককাস এইটা প্রত্যেক প্রেসিডেন্ট নির্বাচন চক্রের প্রথম প্রাইমারি প্রতিযোগিতা হয় এইখানে আইওয়াতে। এখানে যে প্রার্থী জয়ী হয় মিডিয়া কাভারেজ বেশি পায়, ন্যাচারালি প্রথম হয়েছে ইলেকশন। যেমন জিমি কার্টারে যে 1976 সালে, ওবামা 2008 সালে এইখানে জিতেই নিশ্চিত করছিল সে আসলে জিতে যাবে ফাইনাল ইলেকশনে। 2 নম্বর হইতেছে ইলেকট্রাল কলেজের ভোট। হার্টল্যান্ড রাজ্যগুলোতে মোট 40 থেকে 50টা ইলেকট্রাল ভোট আছে, যেমন মিসৌরিতে 10টা, আইওয়াতে 6টা। এইগুলো কিন্তু সুইং স্টেট, মানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এইখানকার ভোটগুলা। 3 নম্বর হইতেছে কৃষি লবির শক্তি। আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন, AFBF এবং ন্যাশনাল কর্ন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন এর মতো সংগঠনগুলা কৃষি নীতি, তারপরে ভর্তুকি, বাণিজ্য চুক্তিতে সরাসরি প্রভাব রাখে মার্কিন নীতি নির্ধারণে। যেমন চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের সময় হার্টল্যান্ড সিনেটররা ট্রাম্পকে চাপ দিছিলেন যে সোয়াবিন রপ্তানির এই যে সমাধান করতে, দেখছেন
4 নাম্বার হচ্ছে এনার্জি নীতিতে প্রভাব এই অঞ্চলের। এরা ইথানলের উৎপাদন করে, ইথানল মানে মদ তৈরিতে লাগে আর কি। আইওয়া আর নেব্রাস্কা যুক্তরাষ্ট্রের 50% ইথানল উৎপাদন করে। আমেরিকার জ্বালানি নীতি তাদেরকে বাদ দিয়ে করতে পারে না। হার্টল্যান্ডের সিনেটররা প্রায় জ্বালানি মিশনে ইথানল ম্যান্ডেট আছে, যেমন এই যে রিনিউয়েবল ফুয়েল স্ট্যান্ডার্ড, এই সমস্ত বাধ্যতামূলক করার জন্য ভোট দেন। 5 নম্বর হচ্ছে বাণিজ্য নীতিতে প্রভাব। হার্টল্যান্ডের রাজ্যগুলো কৃষি রপ্তানির উপরে নির্ভরশীল, যেমন আইওয়ার 30% অর্থনীতি কৃষি সম্পর্কিত। তাই বাণিজ্য চুক্তি বা ট্যারিফ ইস্যুতে তাদের যে মতামত সেইটা সরাসরি ওয়াশিংটনের সিদ্ধান্তকে প্রভাবিত করে। 6 নম্বর হইতেছে সাংস্কৃতিক যুদ্ধের প্রতীক। হার্টল্যান্ড রাজ্যগুলো এগুলো রক্ষণশীল এলাকা। এইখানে যেমন ধরেন গর্ভপাত বিরোধী আইন, তারপরে বন্দুক অধিকার, ট্রাম্পের মতো প্রার্থীরা এইখানে এই যে সাইলেন্ট মেজরিটি তার সমর্থন পায়।